ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 10 মাসেরও বেশি সময় ধরে মর্মান্তিক যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও আর কোনো চুক্তি আলোর মুখ দেখতে পারেনি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নাটকীয়তা আর টালবাহানার খেলায় ব্যাপকভাবে মেতে উঠেছে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় একাধিকবার বৈঠক হলেও এ বিষয়ে কোনো সুরাহা হয়নি। গত বছর 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের আগ্রাসনে মোট 9 বার চলেছে যুদ্ধবিরতির আলোচনা। একান্তই দখলদার ইসরায়েলের কঠিন শর্ত ও প্রতি পদক্ষেপে গড়িমসিতে থেমে গেছে সেসব প্রস্তাব। সোমবার নবমবারের মতো যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েলে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় যুদ্ধবিরতির এটাই শেষ সুযোগ বলেও জানান তিনি। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন ব্লিংকেন। তবে মিত্রদেশের পরামর্শকে পর্যন্ত উড়িয়ে দিয়েছেন যুদ্ধপ্রিয় নেতা নেতানিয়াহু। যখন সকলেই ভাবছিল এবার যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে স্থবির নিঃশ্বাস ফেলবে গাজা, তখনই নেতানিয়াহু জুড়ে দিলেন 4টি কঠিন শর্ত। এর মাধ্যমে নভেম্বর যুদ্ধবিরতি চুক্তির অধিবেশন অবধি এসেও ফাইল বন্দী রয়ে গেল। গাজায় প্রথম যুদ্ধবিরতির আলোচনা শুরু হয় গত বছরের 22 নভেম্বর। সে সময় 4 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ওঠে। 150 জন বন্দী ফিলিস্তিনির বদলে 50 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হবে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তাও দেওয়া হবে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির এ প্রস্তাব সাময়িকভাবে মেনে নেন, তবে যুদ্ধ বন্ধে অস্বীকৃতি জানান তিনি। এর 4 দিন পর দখলদার হায়নারা আবার পূর্ণমাত্রায় গাজায় আক্রমণ শুরু করে। এরপর যুদ্ধবিরতির দ্বিতীয় আলোচনা হয় গত বছর ডিসেম্বরের 2 তারিখে। তৃতীয় যুদ্ধবিরতির আলোচনা কার্যকর হয়নি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কারণে। ডিসেম্বরের 10 তারিখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ বন্ধের প্রস্তাবে ভেটো দেয় ওয়াশিংটন। এরপর মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় 3 ধাপে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় হামাস, যেখানে স্থায়ীভাবে যুদ্ধবন্ধ, ইসরায়েলি বন্দীদের মুক্তি, গাজায় মানবিক সহায়তা প্রবেশ সহ আরও কিছু প্রস্তাব দেওয়া হয়। কিন্তু নেতানিয়াহু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। চলতি বছরের ফেব্রুয়ারির 20 তারিখে চলে 4র্থ যুদ্ধবিরতির আলোচনা। এ সময়ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবকে নাকচ করে দেয় যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানান। অবশেষে মার্চের 26 তারিখ পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্র ইউএনএসসির যুদ্ধবিরতি প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে, কিন্তু ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সমর্থনও জানায় তারা। এরপর মে মাসের 7 তারিখ মিশর ও কাতারের মধ্যস্থতায় আবারও একটি যুদ্ধবিরতির প্রস্তাব আসে। সেই প্রস্তাবে বলা হয়েছিল ধীরে ধীরে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে ইসরায়েল, পাশাপাশি গাজা পুনর্গঠনেও সাহায্য করবে। কিন্তু ইসরায়েল কখনোই পুরোপুরি যুদ্ধবিরতি চায়নি। এ প্রস্তাবের পরই রাফাহ আক্রমণ শুরু করে ইসরায়েল। 31 জুলাই ইরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুতে আবারও থমকে যায় যুদ্ধবিরতির 7মবারের আলোচনা। এরপর শেষমেশ 8মবারের মতো প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত না করতে 5টি কঠিন শর্ত দেন। সেগুলোর মধ্যে অন্যতম হল হামাসের সীমান্ত অতিক্রম প্রতিরোধ, রাফা সীমান্তের উপর ইসরায়েলি নিয়ন্ত্রণ, ইসরায়েলি বন্দীদের তথ্য ফাঁস এবং ফিলিস্তিনি বন্দীদের নির্বাসন। গাজার সশস্ত্র রাজনৈতিক বাহিনী হামাসের মতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যাচ্ছে, কেননা হামাস চেয়েছিল ইসরায়েলের আগ্রাসন পুরোপুরি বন্ধ হোক এবং সব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হোক। কিন্তু ইসরায়েল যে কোনো মূল্যে যুদ্ধ অব্যাহত রাখতে চায়।